মধ্যপ্রাচ্যে আগুন, ইরান ইসরায়েল যুদ্ধ কোন দিকে যাচ্ছে? বিশ্ব যেন আরেকবার এক ভয়াবহ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে। ইরান ও ইসরায়েলের সরাসরি যুদ্ধ আজ শুধু দুটি দেশেরই নয়, পুরো পৃথিবীর ভবিষ্যতের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। 2025 সালের জুন মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হয় এই যুদ্ধ। এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানের ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 650 জনেরও বেশি মানুষ। এর মধ্যে প্রায় 263 জন সাধারণ নাগরিক আর আহত হয়েছেন প্রায় 2000 জনেরও বেশি, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ইরানের বিভিন্ন শহর তেহরান, নাতানজ, রাশদ ও আরাক এর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো একের পর এক ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে ইরানও চুপ ছিল না, তারা ছুড়ে দিয়েছে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিয়ারশেবা, তেল আবিব ও অন্যান্য শহরের দিকে। এতে ইসরায়েলের অন্তত 24 জন নিহত ও 240 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। বিশ্ব নেতারা এখন গভীর উদ্বেগে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের হাতে পারমাণবিক ক্ষমতা রাখা মানে গোটা পৃথিবীর জন্য হুমকি। আগামী 2 সপ্তাহের মধ্যে এর সমাধান চাই। চীন, রাশিয়া ও ইউরোপ শান্তির আহ্বান জানালেও এখন পর্যন্ত যুদ্ধ থামার কোনো আলামত নেই। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।